আরাফার দিন, বিদায় হজের মধ্যে আরাফার দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা অবস্থায় আছেন কিনা এটা নিশ্চিত হওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ফাআরসালতু ইলাইহি বিকাদাহিন ওয়া হুয়া বিকাদাহি লাবানিন ওয়া হুয়া ওয়াকিফুন আলা বাঈরিহি ফাশারিবাহু। এক পেয়ালা দুধ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে পেশ করা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পান করলেন। বোঝা গেল বিদায় হজের দিন আরাফার দিন, বিদায় হজে আরাফার দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখেন নাই, কারণ আরাফার দিন হাজিদের জন্য এই রোজাটা সুন্নত না। কারণ হ্যাঁ রাখতে পারে, সেটা ভিন্ন কথা, যে মনে করে দেন আমার সমস্যা হবে না, হ্যাঁ আমি ইনশাআল্লাহ রোজাও রাখতে পারবো, হজের অন্যান্য জিম্মাদারি সুন্দরভাবে পালন করতে পারবো, সমস্যা হবে না, রাখা জায়েজ মুবাহ, কিন্তু এটা হাজিদের জন্য সুন্নত না। সুন্নত হলো অন্যদের জন্য আরাফার দিনের রোজা। তো সেজন্য এটাকে আরাফা স্থান, হাজিরা যখন আরাফাতে অবস্থান করছে ওই অবস্থানের সময়ের সাথে যুক্ত করবেন না এই রোজাকে। এই রোজার সম্পর্ক হলো 9 যুলহজের সাথে, যার 9 যুলহজ যখন তখন। আপনি দুটা রাখেন, কারণ যে তৃতীয় কথা যেটা আমি বলবো সেটা আমরা আল্লাহর রহমতে সবাই জানি, যে ইবাদত বন্দেগীর জন্য, নেক আমলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলো হলো এই যুলহজের প্রথম 10 দিন। যুলহজের প্রথম 10 দিন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নেক আমল এই দিনগুলোতে। ফরজ ওয়াজিব আমলগুলো তো সবসময় আছে, সেগুলো এই দিনগুলোতে আল্লাহ আরো বেশি খুশি হবেন। আর নফল আমলও 12 মাসে আছে, কিন্তু এই দিনগুলোতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি প্রিয় নেক আমল। পয়লা যুলহজ থেকে 10, 11, 12 তে, পয়লা যুলহজ থেকে 9 যুলহজ পর্যন্ত, ঈদের দিন তো আর রোজা রাখা যায় না, ঈদের দিন রোজা রাখা যায়? পয়লা যুলহজ থেকে 9 যুলহজ পর্যন্ত 9 দিন নফল রোজা রাখেন আপনি, 9 দিন প্রতিদিনই নফল রোজা রাখেন, এটা একটা আমল। প্রতি রাতে আমরা জাগতে পারি, রমজানের শেষ দশকে জাগি না, তো এই দশরাতেও আমরা জাগতে পারি, যে যতক্ষণ পারি তেলাওয়াতের মাধ্যমে, দুরূদ শরীফ, ইস্তিগফার, নফল নামাজ, তাহাজ্জুদ বেশি পড়লাম, লম্বা কেরাত দিয়ে পড়লাম, দীর্ঘ সূরা দিয়ে পড়লাম। তো আমার জন্য তো নফল রোজা পুরো 9 দিন, পয়লা যুলহজ থেকে 9 যুলহজ পর্যন্ত উন্মুক্ত। আমি 8 যুলহজও রোজা রাখলাম, 9 যুলহজও রোজা রাখলাম, 7 যুলহজও রাখলাম, কোনো সমস্যা নেই। তো যার মনে করে আরে আরাফার রোজা রাখতেছি, হাজির সাহেবরা তো এখন আরাফা থেকে চলে গেছে মিনায়, এখন আরাফার রোজা রাখতেছি, মন মানে না, হ্যাঁ তা আপনি 8 যুলহজ রোজা রাখেন, নফল রোজা, কেউ মানা করে না, ভালো আরো, কিন্তু আপনার মন মানা না মানার সাথে সম্পর্ক না। এই রোজা 9 যুলহজের রোজা, যার 9 যুলহজ তখন তার রোজাও কি তখন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাল আমালু ফি আইয়ামিল আশরি আফজালু মিনাল আমালি ফি হাদিহি। ক্বালু ওয়ালাল জিহাদ? ক্বালা ওয়ালাল জিহাদ ইল্লা রাজুলুন খারাজা ইউখাতিরু বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি বিশাইইন। আন ইবনে উমর আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল মা মিন আইয়ামিন আদামু ইনদাল্লাহ ওয়ালা আহাব্বা ইলাইহি আল আমালু ফিহিন্না মিন হাদিহিল আইয়ামিল আশর ফাআকসিরু ফিহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে আফজল হলো এই দিনগুলোর আমল। তো অন্য দিন কেউ জেহাদে, আল্লাহ রাস্তায় জেহাদে গেল, সেটা থেকেও এই দিনগুলোর সাধারণ আমল উত্তম হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হ্যাঁ, অন্য সময় জেহাদ ফি সাবিলিল্লাহতে অন্য সময় কেউ গেল, সেটা থেকেও এই দিনগুলোর সাধারণ আমল কি আল্লাহর কাছে বেশি প্রিয়, বেশি উত্তম। হ্যাঁ, যদি
আল্লাহর রাস্তায় এমনভাবে জেহাদে কেউ বের হলো যে সে আর নিজের জানমাল নিয়ে আর ফিরে নাই, জানমাল নিয়ে জেহাদ ফি সাবিলিল্লাহর জন্য বের হয়েছে, তার অর্থ আল্লাহর রাস্তায় ব্যয় হয়ে গেছে, তার জানও আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। এমন হলে সেটা সবচেয়ে আফজল, সবচেয়ে প্রিয় আল্লাহর কাছে, সবচেয়ে উত্তম। নতুবা সাধারণভাবে অন্য যে কোনো সময়ের আমলের চেয়ে এই 10 দিনের আমল আল্লাহর কাছে বেশি প্রিয়। কি নেক আমল ওটা আর তো বলে যাওয়ার দরকার নাই, শরীয়তের দৃষ্টিতে ইবাদত বন্দেগী এবং নেক আমল জানাই আছে, সেগুলো আমরা করব, সেগুলো করবো, রোজা রাখবো যে কটা পারি, সবগুলো রাখলেও নিষেধ নেই, আর একটা রাখলাম ছাড়লাম, আরেকটা রাখলাম, যেভাবেই নফল রোজা রাখতে পারি। এবং রাত্রে আউয়াবিন, তাহাজ্জুদ, ফরজ ইবাদত তো আছেই, মাগরিব এশা, আউয়াবিন একটু বেশি পড়লাম, তাহাজ্জুদ একটু বেশি পড়লাম, ওইসব আমল করি। সদকা খায়রাত, যে কোনো সময় সদকা খায়রাত সওয়াবের কাজ। কিন্তু এই দিনগুলোতে যদি আমি নফল সদকা করি, দান খায়রাত করি, অনেক সওয়াব, আল্লাহর কাছে অনেক প্রিয়। আরেকটা হলো যেটা মুসনাদ আহমদের মধ্যে বর্ণনাতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, ফাকসিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। এই দিনগুলোতে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা সবসময়ের আমল, 12 মাসের আমল। কিন্তু এই দিনগুলোতে আপনি এই কালিমার জিকির যদি বেশি করেন, আল্লাহর কাছে বেশি প্রিয়। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, এইসব জিকির, বিশেষ করে তাকবীরে তাশরীক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা তো বিধানগত আমল হলো 9 যুলহজের ফজর থেকে 13 যুলহজ আসর পর্যন্ত, ফরজ নামাজের পর একবার, এটা হলো বিধান, ওয়াজিব বিধান। কিন্তু মূল জিকিরটা সবসময় পুরা একবার যুলহজের হেলাল থেকে যতবার পড়তে পারেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ তাআলা আমাদেরকে ভরপুর তৌফিক নসিব করেন। তো যুলহজে বিদায় হজে আরাফার দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখেন না। এই হাদিস কোন কিতাবের? বুখারী শরীফ। এই হাদিস কোন কিতাবের? বুখারী শরীফের হাদিস। এখন থাকলো কোরবানির আমল। এই বিষয়ে আল্লাহ হায়াতে রাখলে আগামী জুমায় কথা হবে ইনশাআল্লাহ, কোরবানি সম্পর্কে। এবং কোরবানির আগ পরে অনেক আমল আছে, যেমন কোরবানি আমরা পশু যখন খরিদ করতে যাব, সেখানেও তো আমাদের নিয়ম কানুন জানার দরকার আছে। এরপরে কোরবানির পশু জবাই করা, কোরবানির আল্লাহর পক্ষ থেকে যে কোরবানির হাদিয়া আমরা পেলাম সেটা গ্রহণ করা, সব কিছু নিয়ে জানার বিষয় আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমি আগে বলে রাখছি, আবার মনে থাকে না থাকে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা ভুল করি সেটা হলো সাফাই, পরিষ্কার পরিচ্ছন্নতা। কোরবানির আমল করছি ঠিক, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার খেয়াল রাখছি না। যেখানে ইচ্ছা, যেখানে মনে চায় সেখানে ময়লা ফেলে দিই। বজ্র কি শব্দ? বর্জ্য সেখানে ফেলে দিই, এটা ঠিক না। পরিষ্কার পরিচ্ছন্নতার খেয়াল রাখা খুব জরুরি। নির্ধারিত স্থানে আমাকে ফেলতে হবে যা ফেলার। আমি যদি পরিবেশ নষ্ট করি, কোরবানির আমল আদায় করতে দেয়, তো কোরবানি করে সব হাসিল করলাম, কিন্তু পরিবেশ নষ্ট করার গুনাহ আমার কাঁধে হয়ে গেল। পরিবেশ নষ্ট করা তো গুনাহ, তবে পরিবেশ নষ্ট করা কাকে বলে ওটাও আবার জানতে হবে। আল্লাহ হায়াত রাখলে, মনে থাকলে, আল্লাহ তৌফিক দিলে আগামী জুমায় কথা হবে ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।